খুবই সুন্দর হয়েছে, আসলে মজা হয়েছে। কিন্তু কেমন হয়েছে বলো পুডিং? এত 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 ভালো। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ভিডিওটা খুব সুন্দর, খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি ফ্রাইডে স্পেশাল পুডিং বানাবো, তারপর একটু ঘুরতেও যাব, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। এই তোমরা কে কে তুমি? ভাড়া করে আনা। ভাড়া করে আনা কি অডিয়েন্স? তুই কে? নাম বলো। মেধা। মেধার আজকে একটা নতুন নতুন দাঁত পড়েছে, এই করে দেখাও। মেধার আজকে প্রথম একটা নতুন নতুন সামনের দাঁত পড়েছে। তো আমরা আমি কিচ্ছু জানি না, আমি খালি পুডিং খাওয়ার জন্য এক্সাইটেড। পুডিং খাওয়ার জন্য এক্সাইটেড। তো পুডিং এর রেসিপিটাও কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, চলেন আগে সেটা দেখে সেই আসা পুডিং যাক। বিক্রি করে আমি এখন ইয়েস, আমরা এখন সিএনবির মোড়ে বসবো। খোদাই। তো ফার্স্টে আমি হচ্ছে দুধগুলো দিয়ে দিব। এর আগে হাফ লিটার দিয়েছি, এখন হাফ লিটার, মানে টোটাল 1 লিটার দুধের আজকে পুডিং বানাবো। আর মিল্ক মানে কি হয়ে গেল, যাই হোক। তো মানে দুধের কোনো জিনিস বানালে না আমি হচ্ছে চেষ্টা করি আড়ংয়ের এই লিকুইড দুধটা ইউজ করার। এটাতে দুধটা অলরেডি অনেক বেশি ঘন করা থাকে, এই জন্য খেতে আরো বেশি মজা হয়। গরম করে নিই দুধটা, এখন জাল করে নিব। আর এখানে টোটাল 1 লিটার দুধ আছে, এইটা হচ্ছে ঘন করতে হবে। ঘন করে অলমোস্ট হচ্ছে হাফ লিটার মতো করে ফেলবো, বা তার চেয়ে একটু বেশি, 600-700 গ্রাম এরকম। তো এখন দুধটা জাল করতে থাকি। আর একটু পরে আমি দুধের সাথে এই গুঁড়া দুধটা মিক্সড করব, তাহলে আরো বেশি টেস্টি হবে। হচ্ছে গুঁড়া দুধটা মিক্সড করে নেব। একা একা বলে ভিডিও করছে কষ্ট করে। এখন ডিমগুলো দিয়ে দিব। আর আমি যেহেতু 1 লিটার দুধের বানাচ্ছি, জন্য 4টা ডিম। এত ডিম লাগে? ডিম না দিলে জমে না। না, বাইরে যাবে না। সবগুলো ডিম এখন দিয়ে দিই, তারপর দেখাচ্ছি নেক্সট। হ্যাঁ, এখন এটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর তারপর একটু ভ্যানিলা এসেন্স দিব আর চিনি দিব। আর তার মধ্যে দেখে আসি দুধটা ঘন। এখন হচ্ছে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে। একটু সুন্দর করে এখন বিট করে নেব। এখানে এখন ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। আমি অলরেডি একটু দিয়েছি, আর সামান্য একটু দেব। সবই ডান, এখন জাস্ট দুধটা মিক্সড করে দিব, যতটুকু পারছি ঘন করে নেওয়ার জন্য। একদম ভরে গেল। তারপর আরেকটুখানি মিক্সড করে এটা ছেঁকে নিতে হবে, নাহলে একদম সফট হবে। এখন হচ্ছে আমি ক্যারামেল করে নিব। আর ক্যারামেলটা আমি সেই বাটিতেই করব যেখানে আমি পুডিংটা সেট করব। তো এখানে আমি ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না, অটোমেটিক্যালি এইটা গলে যাবে। তো হোক। এই তো আমার ক্যারামেলটা খুব পারফেক্টলি হয়ে গেছে, একদম ডিপ কালারও না, হালকা কালারও না। আর মীর এতক্ষণ ছিল না, কেবল আসলো। আমি ভাবছিলাম হয়তো বা বানানো শেষে আসবে, মানে দেখতেই পারবেন, বাট না, চলে আসলো। এখন হচ্ছে আমরা এটা সুন্দর করে স্প্রেড করে নিব। আর এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এর মধ্যে এখন দুধের মিক্সচারটা দিয়ে দিব, দিয়ে পুডিংটা বসাই দেবো ফ্রিজে। পুডিং বানাচ্ছে আছে খাবো। আসনি আসনি আসনি। হচ্ছে আরেকবার ছেঁকে নিচ্ছি, কারণ যাতে একদম স্মুথ হয় পুডিংটা। হয়ে গেল। খারাপ হলেও সমস্যা। আর আমার ক্যারামেলটাও ভালো মতো সেট হয়ে গেছিল। পানি গেল। এখন হচ্ছে এই পানির মধ্যে এটা দিয়ে রাইস কুকারে তুলে দেবো। এটা পানি পানি, এইটুকু পানি। আমি ভাবলাম গোটা ভরে দেবো। কাপড়টা মেধা হচ্ছে পাতা খাচ্ছে, দেখি মেধা, দেখি সত্যি দেখা, মোকা কর। এই দেখ তোর হাসি দেখ, এই দেখ কি সুন্দর লাগছে হেসে। পাতা খাচ্ছে মেধা, ছাগলের মতো। তুইও খাচ্ছিস? ওই ভিডিও আজকে দিবি না? এই তো মুখে সবুজ লেগে আমরা আছে। দেখে ফোন দিয়া শুরু করবে। তো এই তো পুডিং বানানো শেষ, ওইটা এখন ফ্রিজে রাখছি সেট হওয়ার জন্য। আর এখন আমরা যাচ্ছি কোথায় মেধি? কুত্তে দাদির বাড়ি।
এখন আমরা এক দাদির বাড়ি যাচ্ছি। অর্ক, তুমিও যাবা? হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি, কারণ অর্করও দাদি। সবাই মিলে যাব, সেখান থেকে ঘুরে আমরা যখন বাসায় আসবো তখন আমরা পুডিংটা আনমোল্ড করব আর তারপরে খাবো। কিন্তু তুই তো খেতে পারবি না, তো তোর দাঁত, তুই এমন করে কামড় মারবি তো দাঁত দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়েটাকেও দয়া মায়া করে দিব। তো এখন হচ্ছে আমরা বাইরে যাব। অর্ক, আমাদেরকে বাইরে যাই, তুমি কি খাওয়াবা আজকে বলো? নাথিং। একটু চা অন্তত খাওয়াও। অর্ক আমাদেরকে আজকে চা খাওয়াবে। তো চলেন যাই, দেখা যাক কোথায় যাই, কি কি করি। ও বলেই তো দিলাম দাদি বাড়ি যাই, তো চলেন যাই। হলুদ হলুদ এরকম না, ওই সিরিজ পাওয়া যাবে না, সিরিজে পানি ধরে চলে দিল। এরপরে যে চাচির বাসায় গেছিলাম সেখানে আমাদের জন্য অনেক নাস্তার আয়োজন করা হয়েছিল। ক্ষীর ছিল, হালিম ছিল, পপকর্ন ছিল, বিস্কিট ছিল, আমরা সবাই সেগুলোই খেলাম। তো এখন মূলত আসছে আমার এক চাচি শাশুড়ির বাড়িতে, আমার এক দাদি অসুস্থ, সেটাই দেখার জন্য। আর এসে অনেক নাস্তা করলাম। নাস্তা শেষে এখন হচ্ছে চা। চা ছাড়া চলেই না আসলে, দেখি যে আমাদের ফ্যামিলি সবারই চা ছাড়া চলে না। তো এখন চা খাবো, তারপর এখানেই কিছুক্ষণ বসে থাকবো, গল্প সল্প করবো, তারপর বাসায় যাবো। আমরা চলে আসলাম যেখানে গেছিলাম বেড়াতে, সেখান থেকে। তো খালি ফেসই দেখা যাচ্ছে। বল, কালকে তো পরীক্ষা, তুই কি পুডিংটা খাওয়ার জন্য এক্সাইটেড? একদমই না। আচ্ছা তাহলে তো ঠিক আছে, তাহলে তুই পাবি না, সমস্যা নেই, খালাম না। আচ্ছা, সাক্ষী থাকলো সবাই, মেয়ের খাবে না। মেধা, তুই খাবি? হ্যাঁ তোর কি মনে হচ্ছে পুডিংটা কেমন হতে পারে? ভালো। তোমার কি মনে হচ্ছে কেমন হবে? খারাপ হবে। জোস। ওটা কি জোস হবে। বল? অনেক ভালো হবে, heavy বিশ্ব হবে। সেরা হবে। বিশ্ব সেরা। এটা দিয়ে ব্যবসা করে আমরা লাখপতি হয়ে যাব। কি হবো তো না, এই পুডিং নিয়ে আমরা কালকে থেকে রাস্তায় বসবো আর আমরা লাখপতি হয়ে যাবো মেধারে। তো এখন হচ্ছে আমরা একটু আগে চলে আসলাম ওই চাচির বাসা থেকে, বেয়াদব। তো এখন যাই পুডিংটা আনমোল, যারা এরকম করবে তারা পুডিং পাবে না। সরি ম্যাম। তো এখন যাই পুডিংটা বের করবো, দেখা যাক কেমন হয়। এখন কাটছে ম্যাডাম। হবে মনে হচ্ছে তোমার ভালো পুডিং? ইনশাআল্লাহ খারাপ হবে। এই আগে বাজে দোয়া করছিস কেন? মানে টেস্টটা ভালো হবে কিন্তু কাটাটা খারাপ হবে। তো ফাইনালি পুডিংটা এখন আনমোল্ড করছি, জানি না কেমন হবে, কারণ আজকে একটু বেশি দুধ দিয়ে ফেলছি, অন্যদিন একটু কম কম ছোট ছোট বানাই। বিসমিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইও। নাটক করো না প্রিয়। আসলেই নাটক করছে, সবাই বলছেও। আল্লাহ এখানে মনে হয় ঘেটে গেছে। কি যে হয়েছে? আমরা নাম দিব এটা পুডিং না, এটা দই পুডিং। ছি, নষ্ট হয়ে গেছে নাকি? ছি ছি। আল্লাহ, পানি বের হচ্ছে কেন? মানে নষ্ট হয়ে গেছে এটা। ব্যবসা শুরু কালকে থেকে আমাদের পুডিং এর। কালকে আমরা ব্যবসা করব। কেমন হয়েছে বলো এখন সবাই? অনেক জোস, অনেক জোস। মানে এত সুন্দর পারফেক্ট হয়েছে, সেটা পাগল হয়ে যাচ্ছে। আমরা স্লাইস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবি না? কয় টাকা পিস ম্যাম? 100 টাকা। তাহলে আমরা বাইরে যারা যাই। যারা খাবে যোগাযোগ করো, একটা কাটি। আল্লাহ, সেই হয়েছে, একদম পারফেকশন। হ্যাপি বার্থডে টু ইউ। আরে না, এমনি হ্যাপি বার্থডে। অনেক সুন্দর হয়েছে। উনি তো আব্বু দেখতে চলে এসেছে পুডিং, কিন্তু আসলে সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। খেয়েছো এর আগে তুমি এটা? কেমন? তো আমাকে প্রথম খাওয়াই দিচ্ছেন অফিসার। বিসমিল্লাহ। কি ভাই, আপনি খুবই খারাপ হয়েছে। খুবই সুন্দর হয়েছে, আসলে মজা হয়েছে, কিন্তু আমার মুখের রিয়াকশন একটু ওকে প্র্যাঙ্ক করছিলাম। না আসলে খুবই মজা হয়েছে, মেধা আসো। একদম সফট আর খুব সুন্দর। মেধা তো দাঁত পোকলা রে, কি করে খাবি? মেধা বল, ক্যামেরায় বল, ভালো ক্যামেরার দিকে তাকিয়ে বলেন ম্যাম। ভালো। আসলে খুবই মজা হয়েছে মিরাই। তো এখন গ্রহ খাচ্ছে। ও মা, এরকম করছিস কেন? ওমা 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 ওমা। শালা এবার হাত ধরেছে আমার। কেমন বল? বের কর, বের কর। ফেরত দে। অনেক ভালো। ওই আমার মতো একটু কপি করলো আমাকে, বুঝলা? আসলে বল কেমন হয়েছে? এত এত এত
ওকে দিবা না, ওই খারাপ বলেছে, আর ক্যান্সেল আজকে। যাই হোক আমরা এটা এখন এনজয় করি, মানে টেস্ট করি। একা না খাবি না তো তুই? না, কেমন হয়েছে বলো পুডিং? মোটামুটি ভালো আছে। মোটামুটি, এটা টেস্ট এরকমই হয়। না বলো খাবে যে- নাকি? খাবে? বলো যে রান্না ভালো হয়নি, হ্যাঁ, তাই কারণে। না, না। টেস্টটা ভালো হয়েছে। কি আছে? ওটা ভালো হয়েছে কিন্তু রান্না ভালো করে করতে হবে। সবই ভালো হয়েছে পাগলা। এই তো এখন দিয়ে আসবো উপরে, মানে মিরে আম্মুদের আর আফিয়া আম্মুদের। যাও দিয়ে আসো, আচ্ছা ঘুমের মধ্যেই দেওয়া হবে, প্যারা নাই। ঘুমের দাম যাও দিয়ে আসো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।